অনিতা ইজ এ গুড গার্ল বাক্যে গার্ল শব্দটি হচ্ছে একটি কমন নাউন, কারণ এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে গার্ল। কোনো কিছু সাধারণ নাম বোঝালে কমন নাউন হয়। দিস নেকলেস ইজ মেড বাই গোল্ড বাক্যে গোল্ড শব্দটি কি ধরনের নাউন? সঠিক উত্তরটি হবে ম্যাটেরিয়াল নাউন। উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস এখানে হ্যাপিনেস শব্দটি কোন প্রকারের নাউন? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাক্যে অনেস্টি শব্দটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, কারণ ইনফ্যান্সি এই শব্দটির অর্থ হচ্ছে শৈশব বা শৈশবকাল। সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যদি NESSTION HSSIP THTYCECY এ ধরনের শব্দগুলো থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে। I shall join the army. The underlined word is collective noun. I shall join the army. এখানে আর্মি শব্দটি হচ্ছে কালেকটিভ নাউন। কোনটি কমন নাউন? নিচের অপশনগুলোর মধ্যে রয়েছে মার্চ, ক্লাস, জুট, মান্থ, মাউথ। এই শব্দগুলোর মধ্যে কমন নাউন হচ্ছে মাউথ। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ এখানে এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন, কারণ এই দ্য এলিফ্যান্ট বলতে হাতির সকল প্রজাতিকে বোঝানো হয়েছে, তাই এলিফ্যান্ট কমন নাউনই হবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? সঠিক উত্তরটি হচ্ছে কালেকটিভ নাউন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। নিচে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ? সঠিক উত্তরটি হচ্ছে চাইল্ডহুড। ঢাকা ইজ আ বিগ সিটি এখানে সিটি শব্দটি কোন প্রকারের নাউন? সঠিক উত্তরটি হচ্ছে কমন নাউন। কোনটি কালেকটিভ নাউন? এখানে কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি, কারণ কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি ইত্যাদি। আলী স এ ফ্লক অফ শিপ বাক্যে ফ্লক শব্দটি হচ্ছে কালেকটিভ নাউন। কোনটি কালেকটিভ নাউনের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে কমিটি। দ্য পুলিশ ডিসপ্রেসড দ্য ক্রাউড এখানে ক্রাউড শব্দটি কোন প্রকারের নাউন? সঠিক উত্তরটি হচ্ছে কালেকটিভ নাউন। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ এখানে এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন। হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ডিফেম। প্রিয়ম ইজ অনলি 6 এটির নেগেটিভ করলে হবে প্রিয়ম ইজ নট মোর দ্যান 6। অ্যাসার্টিভ সেন্টেন্সে অনলি এটি কোনো সংখ্যাবাচক শব্দকে কোয়ালিফাই করে, তাহলে নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহৃত হয়। তাই এখানে প্রিয়ম ইজ অনলি 6 এটির নেগেটিভ হবে প্রিয়ম ইজ নট মোর দ্যান 6। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স সঠিক উত্তরটি হবে গাছটিতে ফুল ধরেছে। ইন ফ্লাওয়ার বলতে পুষ্পিত হওয়াকে বোঝায় বা কুসুমিত হওয়া বোঝায়। আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশ সঠিক উত্তরটি হবে গুরুপাক খাবার আমার সহ্য হয় না। আই ওয়ান্ডার হোয়ার হি মে বি নাও সঠিক উত্তরটি হচ্ছে সে এখন কোথায় আছে তাই ভাবছি।
I wonder where he may be now. He asked me to do it. এটির সঠিক ট্রান্সলেশন হবে তিনি আমাকে এটা করতে বলেছিলেন। আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম। সঠিক উত্তরটি হবে I had the letter written by him. আমি একটা পাখি দেখেছি। সঠিক উত্তরটি হবে I see a bird. দৃশ্যটি অতি মনোরম। সঠিক উত্তরটি হবে The scenery is very charming. 1 টাকার ভাঙতি দাও। এটির সঠিক উত্তরটি হবে হচ্ছে Give me 1 টাকা চেঞ্জ। ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন। এখানে সঠিক উত্তরটি হচ্ছে The doctor felt the pulse of the patient. এই ঘরটি ভাড়া দেওয়া হবে। এর সঠিক ইংরেজি অনুবাদ হবে The house is to let. আমার লিখিবার কলম নাই। এটির সঠিক উত্তরটি হবে I have no pen to write with. Making a good result in the exam needs a lot of hard work. Here, making is a gerund. He started early. Here, early is adverb. Choose the best option to complete the sentence. I look forward to. সঠিক উত্তরটি হবে meeting you soon. লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান হবে LIEUTENANT. Please write to me at the above address. The word above is in this sentence is a adjective. Fill in the blank. As she was talking, he suddenly broke, saying, "That's a lie." সঠিক উত্তরটি হবে শূন্যস্থানে in. Fill in the blank. You may go for a walk if you feel dash it. সঠিক উত্তরটি হবে like. মাঝে মাঝে like প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। Feel like something অর্থাৎ কোনো কিছু করার ঝোঁক থাকা বা কোনো কিছুর প্রত্যাশা করা। Which one of the following words is masculine? সঠিক উত্তরটি হবে হচ্ছে led. অপশনগুলোর মধ্যে masculine বা পুরুষবাচক শব্দ হলো led, যার অর্থ হচ্ছে বালক বা কিশোর। A man whose wife has died is called. সঠিক উত্তরটি হবে widower. যদি কোনো ব্যক্তির স্ত্রী মারা গিয়ে থাকে তাকে তখন বলা হয় widower বা বিপত্নিক। Identify the determiner in the following sentence. I have no news for you. সঠিক উত্তরটি হবে no. He sleeps a sound sleep. Here sound is a adjective. A sound sleep একটি চমৎকার ঘুম। এখানে sound শব্দটি sleep নাউনকে মডিফাই করেছে, তাই sound শব্দটি একটি adjective হবে। Manifesto means হচ্ছে policy statement। কারণ হচ্ছে এর ম্যানিফেস্টো কথাটির অর্থ হচ্ছে ইস্তেহার, আর ইস্তেহার শব্দটি সাধারণত রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, তাই ম্যানিফেস্টো মিন্স পলিসি স্টেটমেন্ট। He could not whiz but learned a lot. Which part of speech is the word but? সঠিক উত্তরটি হচ্ছে a conjunction. Select the appropriate preposition. Are you doing anything special? Dash the weekend. সঠিক উত্তরটি হবে হচ্ছে at. সাপ্তাহিক ছুটির দিন বোঝাতে উইকেন্ড ব্যবহৃত হয়। এর পূর্বে প্রিপজিশন হিসেবে at এবং on দুটোই ব্যবহৃত হতে পারে,
কিন্তু আমেরিকান ইংলিশের ক্ষেত্রে অন ব্যবহৃত হয় এবং ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। আমরা যেহেতু রাইটিং এর ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশ অনুসরণ করি, তাই অ্যাট হবে সঠিক উত্তর। অর্থাৎ আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড? এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। এর ইংরেজি অনুবাদ হবে নাও হোয়ার ইউ উইল ফাইন্ড সাচ এ কান্ট্রি। হু ইজ কলিং মি? এটি প্যাসিভ ভয়েস করলে হবে বাই হুম অ্যাম আই বিং কল্ড।